আমার জানা মতে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো দেশে প্রতি বছর হাজার হাজার আইন উৎপাদন করা হয়, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের দেশে সমাজ অর্থনীতি যে পরিমাণ জটিল হয়ে উঠছে, তার সঙ্গে তাল মিলিয়ে যে আইনের প্রয়োজনীয়তা দেখা দিচ্ছে, সেই আইনগুলিকে যথাযথভাবে উপস্থাপন করা এবং আইনগুলিকে তৈরি করা, প্রণয়ন করার জন্য আমাদের আইনসভা আমরা সেইভাবে পাই নাই। অতএব এটা খুব পরিষ্কার যে প্রকৃত অর্থেই যদি একটা আইনের শাসন কায়েম করতে হয়, তাহলে জনগণের ইচ্ছাকে প্রতিনিধিত্ব করে এমন একটা নির্বাচিত জাতীয় সংসদ এবং সংসদীয় রাজনীতি বাংলাদেশে থাকতে হবে। এবং একথা অঙ্কের মতো পরিষ্কার, আইনের যে অভাব, আইনের যে সংকট এবং আইনের যে সময় উপযোগিতা করার যে ঘাটতি, তার সঙ্গে কিন্তু চলমান গণতান্ত্রিক প্রক্রিয়ার যে সমস্যা, এটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। যে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা একটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে, সেই দেশে আইনসভা নিয়মিতই জনগণের চাহিদা অনুযায়ী সমস্যার সঙ্গে তাল মিলিয়ে আইন তৈরি করছেন। সমাজ এবং সভ্যতা আইনের উপরে ভর করে এগিয়ে চলছে। আমাদের দেশে নতুন আইন তো দূরে থাকুক, আমাদের যে সামাজিক যে মূল্যবোধ, সামাজিক যে প্রথা, আইনের বাইরেও যে সভ্যতা আমরা অর্জন করেছি, তাও কিন্তু ভেঙে পড়েছে। গত 17-20 বছরের রাজনৈতিক সংস্কৃতি আমাদেরকে সেরকম একটা সামাজিক অবক্ষয়ের মধ্যে ফেলে দিয়েছে। এই পর্যায়ে আমাদের নেতা জনাব তারেক রহমান জনগণের ভোট নিয়ে আজকে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছেন এবং এই বিশাল আইনের যে সংকট, তা সমাধান করার জন্য আপনার মতো বিজ্ঞ আইনজীবীকে এবং একজন আইনজ্ঞ রাজনীতিবিদের হাতে তিনি আইন মন্ত্রণালয়কে দিয়েছেন। দেশে যেমন একটা দুর্বল অর্থনীতি, একটা ভঙ্গুর অর্থনীতি, একটা দেউলিয়া অর্থনীতি রাজনীতির উত্তরাধিকার সূত্রে আমাদের হাতে এসে পড়েছে, এই অর্থনীতিকে পুনর্গঠিত করা যেমন আমাদের জন্য বিরাট একটা চ্যালেঞ্জ, ঠিক তেমনিভাবে দেশে আইনের শাসন শূন্যের কোঠায় নেমে এসেছে। সামাজিক অবক্ষয় চরমভাবে সংক্রামিত হয়েছে। আমাদের দেশকে যদি আমরা অভীষ্ট লক্ষ্যে নিতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে একটি সুশৃঙ্খল, শান্তিপূর্ণ সমাজ তৈরি করতে হবে, যা আইনের শাসন ছাড়া সম্ভব নয়। এবং এই কাজ আমাদের দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, 31 দফার মধ্যে জাতির সামনে প্রতিশ্রুতি দিয়ে রেখেছে, নির্বাচনের ইস্তেহারেও প্রতিশ্রুতি দিয়ে রেখেছে। আমি এই আশাবাদ ব্যক্ত করছি, আপনাকে স্বাগত জানিয়ে এই কঠিন দায়িত্ব, এই প্রজ্ঞাসম্পন্ন কাজ, এই বিদগ্ধ আইন চর্চা, এটি করার জন্য আপনি হচ্ছেন যোগ্য একজন আইনমন্ত্রী এবং আমরা আপনার দিকে, আপনার তৎপরতার দিকে এবং আপনার মন্ত্রণালয়ের দিকে আমরা তাকিয়ে আছি। বরিশাল বার অত্যন্ত ঐতিহ্যবাহী বার। এই বারের সঙ্গে শেরেবাংলা ফজলুল হকের নাম জড়িত, এই বারের সঙ্গে যোগেন মণ্ডলের নাম জড়িত, এই বারের সঙ্গে আব্দুর রহমান বিশ্বাসের মতো আমাদের সাবেক রাষ্ট্রপতির নাম জড়িত, আরও অনেকে, নাম বলতে গেলে অনেক সময় লাগবে। এবং এই ঐতিহ্যকে ধারণ করার জন্য এই প্রজন্মের আইনজীবীদেরকেও আমি অনুরোধ করব, সরকারের আইনের শাসন প্রতিষ্ঠা করার এই কাজে আপনারা আপনাদের প্রজ্ঞা দিয়ে সহযোগিতা করবেন। এবং যেই সকল আইনজীবীরা এই কাজে সরকারকে সহযোগিতা করবেন, নিশ্চয়ই তাদের ব্যক্তিগত জীবনযাপন, আচার আচরণ, মানুষের সঙ্গে তাদের কমিউনিকেশন, তাদের সোশ্যাল কন্ট্যাক্ট, তাদের প্রফেশনাল বিহেভিয়ার,
অবশ্যই সেই কাজের জন্য উপযোগী হতে হবে এবং আপনারা নিশ্চয়ই এ ব্যাপারে সজাগ আছেন। একটি সমাজে আপনাদের মতো আইনজীবীদের দিকে মানুষ তাকিয়ে থাকে, আপনাদের প্রত্যেকটি আচার আচরণকে মানুষ গভীরভাবে কিন্তু অনুসরণ করে এবং পর্যবেক্ষণ করে। আমি বিশ্বাস করতে চাই যে আপনারা আপনাদের সমিতি চর্চা করার সময় এই মূল্যবোধকেও জাগ্রত করার ব্যাপারে আপনারা ভূমিকা রাখবেন। নিশ্চয়ই আইনের পোশাক পরে আইনজীবীদের পরিচয় নিয়ে কখনোই সুনাগরিকের পরিচয়ের বাইরে যাওয়া যায় না। একজন কম জ্ঞানী নাগরিক এমন কাজ করতেই পারেন, একজন কম জ্ঞানী নাগরিক তার ভাষা ব্যবহারে অসতর্ক থাকতেই পারেন, কিন্তু কোনো আইনের পোশাক পরা আইনজীবী আনগার্ডেড কমেন্টস করতে পারেন না। পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যা আইনের মধ্যে দিয়ে সমাধান করা না যায়। তা যদি নাই হতো তাহলে হিটলারের সমস্যার সমাধান করার জন্য নুরেমবার্গের মতো আদালত তৈরি করা হতো না। এত বড় গণহত্যার পরেও কিন্তু আইনি সমাধানই সভ্যতা বের করেছে। অতএব সমস্যা সমাধানের জন্য কিন্তু আইনই হচ্ছে একমাত্র পথ। এর বাইরে যখন কেউ বেআইনি অসংস্কৃতিসুলভ আচরণ, কথাবার্তা, চিন্তা করব আমরা, তাহলে বুঝতে হবে যে আমাদের চিন্তা জগতের মধ্যে, মনোজগতের মধ্যে, আমাদের থট প্রসেসের মধ্যে কোনো না কোনো সমস্যা আছে। আমি আশা করতে চাই যে আমরা সবাই মিলে, জাতি আমাদেরকে যে সুযোগ দিয়েছে, তারেক রহমানের নেতৃত্বে আমরা যে সরকার পেয়েছি এবং জনাব অ্যাডভোকেট আসাদুজ্জামান নেতৃত্বে আমরা বাংলাদেশে আইন এবং সংসদকে পুনর্গঠিত করার যে সুযোগ পেয়েছি, সেই কাজ আমরা সবাই মিলে অগ্রগতির দিকে ধাবিত করব।